খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে চিনতে পেরেছে, এই জন্য আমার নবীকে খাদিজাতুল কুবরা কাছে টেনে নিয়েছে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার দয়াল নবীজির স্ত্রী ছিলেন, খাদিজাতুল কুবরা বলতেছেন, আমার বাড়িতে অসংখ্য পশু পাখি ছিল লালন পালনের জন্য, আমার বাড়িতে চাকরি করার জন্য অনেক ধরনের লোক এসেছে, অনেকেই চাকরি করে, তবে কয়েকদিন চাকরি করার পর আর তেমন একটা বেশি দিন থাকতে পারে না। কেন কেন খাদিজা বলতেছে, কারণ হলো তারা যখনই পশুগুলা চড়াইতে যায়, তারা যখনই আমার বকরিগুলা নিয়ে যায়, তারা আসার পথে বলে যে 2টা বকরি বাঘে নিয়ে গিয়েছে, 2-4টা বকরি আমার সিংহে নিয়ে গিয়েছে, এভাবে সব সময় লস হয়। এক পর্যায়ে আমার নবীকে ওই খাদিজাতুল কুবরা চাকরির যখন দায়িত্ব দিলেন, তারপর খাদিজাতুল কুবরা বলতেছে, আমি আর লস দেখি না, আমি দেখি কুটকুটি ভাবে শুধু আমার যেন বরকত হচ্ছে আর বৃদ্ধি পাচ্ছে। এখন আর পশু পাখি সেই বাঘ সিংহে নেয় না, এখন আর কোনো ক্ষতি হয় নাই, লস হয় নাই, এখন শুধু আমি দেখতেছি আমার বৃদ্ধি হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা এবার ভাবলেন, হায় রে, এই আবার কোন ব্যক্তি, যেই ব্যক্তি আমার পশুগুলা চড়াইতে নিল, নেওয়ার পর লস দেখায় না একদিনও, শুধু লাভ দেখায়, লোকটাকে একটু চিনতে হবে। কথা বলেন ঠিক কিনা? লোকটাকে চিনা প্রয়োজন আসেনি? এই জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিল, আজকে মুহাম্মদ যখন বকরি চড়াইতে যাবে, আমি মুহাম্মদের পিছনে পিছনে চুপি চুপি আস্তে আস্তে একটু যাব, দেখব আসলে মুহাম্মদ কি করে। এবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আপনার নবীজি যখন বকরিগুলা নিয়ে চলে গেলেন, পিছন দিয়ে আস্তে আস্তে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন। হযরত খাদিজাতুল কুবরা বর্ণনা করতেছে, আমি যখন গেলাম, আমি মুহাম্মদকে দেখতে পেলাম, সে একা একা এক জায়গায় অবস্থান করতেছে, তার আশেপাশে কোনো বকরি নাই, ছাগল নাই, ভেড়া নাই। আমি বুঝতে পারলাম না সে একা একাই আমার বকরিগুলা কোথায়, আমার বকরিগুলা সে কি করেছে, আমি বুঝতে পারতেছি না। শুধু তাই নয়, আমি দেখতে পাচ্ছি যে আসমান থেকে একটা মেঘের ছায়া মুহাম্মদ নবীর উপরে চলে আসলো, কারণ নবী মুহাম্মদ ওই অবস্থায় প্রচুর গরম ছিল, খা রোদের মধ্যে, মরুভূমির মধ্যে মুহাম্মদ তো কষ্ট পাচ্ছে। আমি দেখি আসমান থেকে একটা মেঘের ছায়া আমার মুহাম্মদের উপর চলে এসেছে, ছায়া পড়ে গেছে আমার নবীর উপর, ওই সঙ্গে সঙ্গে মেঘ ছায়া দিয়ে ফেলেছে। আমার নবী যেন কোনো কষ্ট না পায়, কারণ আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখতে গেল নবী মুহাম্মদের কি আসলে অবস্থাটা কি জানতে গেল, গিয়ে দেখলো নবী মুহাম্মদের উপরে ছায়া দিয়ে রেখেছে আসমানের মেঘের টুকরা, চলে আসলো। মনে মনে ভাবতেছে, মুহাম্মদ তো সাধারণ লোক না। এবার আবার পরের দিন এভাবে গেল, আজকে গিয়ে দেখে নবী মুহাম্মদের কাছে পশু পাখি একটাও নাই, নবী মুহাম্মদ স্বাভাবিক একা অবস্থায় রয়েছে। ঘটনা কি, আমার পশু পাখিগুলা কোথায়? সন্ধ্যার পর তো মুহাম্মদ ঠিকই পশুগুলা নিয়ে আসতেছে, তবে এখন পশুগুলা কোথায়? এবার ভাবতেছে, খুঁজতেছে, নবী মুহাম্মদ বসে আছে। আজকে দেখে জঙ্গল থেকে একটা বিশাল সাপ এসে ফনা তুলে নবী মুহাম্মদের উপর দিয়ে রেখেছে। ওই যে উপরের যে রোদের ছায়া রয়েছে, রোদ রয়েছে, রোদ যেন নবী মুহাম্মদের উপর পড়তে না পারে, সেই জন্য ওই জঙ্গল থেকে বিশাল সাপ এসে আমার নবীকে ছায়া হিসাবে দাঁড়িয়ে গিয়েছে। সন্ধ্যা হলো, সঙ্গে সঙ্গে আমার নবী সবগুলা পশু নিয়ে বাড়িতে চলে আসলো। এই কথাটা আমি আগে ক্লিয়ার করে দেই, সাধারণ কোন মানুষ যদি পশু চড়াইতে যায়, সে পশুকে খেয়াল রাখতে হয়, আমার পশুটা কি অবস্থায় আছে, আমার পশুটা কেমন আছে, নজরে নজরে রাখতে হয়। কিন্তু যদি নজরে না রাখে, তাহলেই হিংস্র যে প্রাণী রয়েছে, বাঘ আছে, সিংহ আছে, সে যদি আপনার ছাগলটাকে পেয়ে যায়, সে যদি আপনার বকরিটাকে পেয়ে যায়, সে কিন্তু এই বকরিকে খেয়ে ফেলবে, মেরে ফেলবে, নিয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু আমার নবীটা কেন নিল না? কারণ আমার নবী এমন একজন নবী, যেই নবী বকরি নিয়ে মাঠে গিয়েছে,
জানে আমার বকরি আমি ছেড়ে দিল, আমার বকরিকে যেই বাঘ সিংহ অন্যান্য মানুষের বকরিগুলা খেয়ে ফেলে, আমি নবীর বকরিগুলাকে এই বাঘ সিংহ পাহারা দিয়ে রাখবে। আপনারা কি এটা বিশ্বাস করেন? আমার নবীর বকরি কি ওই বাঘ সিংহ খেতে পারে? খাবে না। কেন? তিনি রাহমাতাল লিল আলামিন নবী। এই নবীর যদি একটা বকরি খেয়ে ফেলে, তাহলে সে বুঝতে পারে আল্লাহর দরবারে আমি পশু কি জবাব দিব। একটা জঙ্গলের পশু সেটা বুঝে। আমরা বিবেকবান মানুষ অনেক সময় বিবেকটাকে ভুলে গিয়ে, বিবেক শূন্য হয়ে গিয়ে আমরা নবীর বিরুদ্ধে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? আমার বাবারা, বকরিগুলা নিয়ে এভাবে আসতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার ভাবতেছে, ঘটনাটা তো বুঝতে পারলাম না। যেই সাধারণ একজন মানুষের শুরুতে চলতেছে, দেখতে মনে হচ্ছে সাধারণ মানুষ, আমার চাচাতো ভাই লোকটা, কিন্তু তার যখন মুজেজা আমি দেখতেছি, নবীদের কি হয় মুজেজা দেখতেছি, তখন বুঝে যাচ্ছে তিনি সাধারণ মানুষ নয়, তিনি আল্লাহর একজন নবী, আল্লাহর নবী। এই জন্য তিনি সিদ্ধান্ত নিলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্ধান্ত নিলেন যে আমি তাকে বিবাহ করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রস্তাব দিল, প্রস্তাব পৌঁছালো, নবী মুহাম্মদকে বিবাহের প্রস্তাব জানালো। আমার নবীর সঙ্গে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে নবীজির চাচা উপস্থিত থেকে অনেকে ধারণা করতেছে যে আমার নবীর যে বিবাহ হয়েছে এই খাদিজা আর আমার নবী দুজনকে ভালোবাসার কারণে বিয়ে হয়েছে, অভিভাবক ছিল না, এমনটা আমাদের ভুল ধারণা। বরঞ্চ আমার নবীজির চাচার উপস্থিতিতে হালালভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ সংগঠিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বাবাকে দুনিয়াতে আসার আগে হারিয়ে ফেলেছে, দুনিয়াতে আসার পরে মাকে হারিয়েছে, দাদাকে হারিয়েছে, চাচাকে হারিয়েছে, আপন সবাইকে হারিয়ে ফেলেছে। কেউ নাই, নিজেকে এতিম ভাবতেছে। যখনই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর সঙ্গে বিবাহ হয়ে গেল, ওই খাদিজা কেমন খাদিজা? ওই খাদিজা তো ওই খাদিজা, এই খাদিজা হচ্ছেন সেই খাদিজা যেই খাদিজার ওই জাজিরাতুল আরবের মধ্যে সবচাইতে ধনবান নারী একমাত্র খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নেই, পশু পাখির অভাব নাই। আজকে আমার নবীর সঙ্গে বিবাহ হয়েছে। আমার নবীকে ডাক দিয়ে বলে, হযরত খাদিজাতুল কুবরা আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আপনার কাছে চলে এসেছি নবী। আপনার তো কিছু নাই দেখতেছি নবী, আমার কাছে মনে হচ্ছে আপনার কিছুই নাই। বাবাকে হারিয়েছেন, মানে আপনজন কেউ নাই, বাবাকে হারিয়েছেন, মাকে হারিয়েছেন, ধন দৌলত সহ সম্পদ কিছু নাই। নবী, আমি খাদিজার তো কোনো কিছুর অভাব নাই, আপনি আজ থেকে তো আমার স্বামী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা কথা দিলাম, আমার যত সম্পত্তি আছে আমি সব সম্পত্তি আপনার নবীর নামে দিয়ে দিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে তো আমি ফকির হয়ে গেলাম, আপনার নবীজি ধনী হয়ে গেছেন। কি চাও? ও খাদিজা, তুমি যে সব আমাকে দিয়েছ, কি চাও? নবী গো, কিছু চাই না, একমাত্র আপনার ভালোবাসা চাই। আমরা নবীজির ভালোবাসা চাই কি চাই না? কিচ্ছু চাই না গো নবী, শুধুমাত্র আপনার ভালোবাসা চাই। আপনি একটু আপনার কাছে রাখেন, এইটুকু। নবী গো, আপনার এখন কোনো কিছুর অভাব নাই। আপনার অভাব ধারণা করে মানুষগুলো আপনাকে মেরেছে, আপনাকে কষ্ট দিয়েছে, আপনার গায়ের মধ্যে পাথর মেরেছে। নবী গো, আমি খাদিজা থাকতে আপনার শরীরে আর কেউ টাচ করতে পারবে না। এই হচ্ছে আমার নবীর বিবি। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, এবার চলে যাই যে ঘটনাটা আপনাদের সামনে আমি বলতেছিলাম, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। যে খাদিজাতুল কুবরা সকল সয় সম্পত্তি যা ছিল সব কিছু আমার নবীজির নামে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওগো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি খাদিজার কিছু নাই, এখন আমি খাদিজা গরিব, আপনি নবী হয়ে গেলেন ধনী। কিছু চাই না নবী, একটু ভালোবাসা চাই। কি চাই? একটু ভালোবাসা চাই। আমার নবী যখন হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রত্যেকদিন আমার নবীর জন্য পাহাড় টপকাইয়া টপকাইয়া ওই হেরা গুহার মধ্যে খাবার নিয়ে নবীকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করতেন। আসেনি আমাদের সমাজের নারী 2-3 মাইল দূরে যাইয়া আবার মনে করেন পাহাড়ের উপরে উঠা গুহার ভিতরে ঢুইকা এভাবে স্বামীকে খেদমত করবে। আছে এমন নারী? পাবেন? আল্লাহ পাক এমন নারী আমাদের প্রত্যেক ঘরে ঘরে হওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার বাবারা, এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর বিপদের সময় এমন ভাবে ছিল, আমার নবীর চোখের পানি ফেলতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেয় নাই। কেন? এটা ভালোবাসার কারণে, ঠিক কিনা? এখন খাদিজাতুল কুবরা চেয়েছেন দয়াল নবীজির ভালোবাসা। কি চেয়েছেন? একদম শেষ দিকে চলে যায় ঘটনার, সময় সংকীর্ণ। এজন্য আমি বলছি বাবা, দয়াল নবীর ভালোবাসা চেয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই মুহূর্তে ইন্তেকাল করবেন, ওই মুহূর্তে খাদিজাতুল কুবরা ইন্তেকালের মুহূর্তে আমার দয়াল নবী খাদিজার মাথার উপরে ঘুমাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে ঘুমাইতে আছে। বলেন সুবহানাল্লাহ। যেই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করবেন, ওই মুহূর্তে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে আমার নবী মাথা দিয়ে রেস্ট নিতে আছে, বিশ্রাম নিতে আছে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল ঘরের দরজায় চলে এসেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজরাইলকে দেখতে পেরেছে যে তার সময় শেষ, চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। কিন্তু আমার নবী তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে ঘুমাইতেছে। আমার নবীর তো ডিস্টার্ব হবে, আজরাইল ঘরের মধ্যে প্রবেশ করে না। যদি এখন খাদিজার রূহটা নিয়ে যায়, আমার নবীর ঘুমের ডিস্টার্ব হবে। খাদিজাতুল কুবরা যখনই আজরাইলকে দেখলো, বুঝতে পেরেছে দুনিয়া থেকে আমার চলে যাওয়ার সময় হয়েছে। টপ টপ করে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিল। আমার নবীর গাল মোবারকের উপর ওই চোখের পানিগুলা যখন পড়লো, আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি একটা লাফ দিয়ে উঠলো। ও খাদিজা, কি হয়েছে? ও খাদিজা, আপনার চোখ দিয়ে কেন পানি পড়বে? খাদিজা গো, আপনার চোখ দিয়ে পানি পড়লে আমি নবী সহ্য করতে পারি না। খাদিজা গো, আপনার চোখ বেয়ে কেন পানি পড়ে আমাকে জানান। খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো চলে যেতে হবে, আজরাইল তো চলে এসেছে। খাদিজাতুল কুবরা চোখ দিয়ে পানি ঝরতেছে। আমার দয়াল নবী বলে, খাদিজা কান্না করিও না, মন খারাপ করিও না, দুনিয়া থেকে তো চলে সবাইকে যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল, সবাইকে তো চলে যেতে হবে। তবে খাদিজা, তুমি একটু আমাকে বলো, তোমার কোনো ইচ্ছা আসেনি, তোমার কোনো আশা আসেনি, কোনো ওসিয়ত আসেনি, একটু আমি নবীকে বলো। বলেন সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলে যাওয়ার সময় হয়েছে, তবে আমার কিছু ওসিয়ত আছে। আমার নবী বলে, খাদিজা, কি ওসিয়ত আছে একটু আমাকে বলো। কয়, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে তো দুনিয়া ছেড়ে চলে যাব, আজরাইল রূহটা নিয়ে যাবে, দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি চলে যাই, আপনার কাছে ওসিয়ত, আপনার নবী নিজে থাকিয়া আমার কবরটা করার ব্যবস্থা করিয়েন। আমার নবী বলে, ও খাদিজা, আর কোন ওসিয়ত আছে? ইয়া রাসূলুল্লাহ, আরেকটা ওসিয়ত আছে। সেটা কি? আমার যে কবরটা করবেন নবী গো, এই কবরটার মধ্যে আপনার নবী একটু শুয়েন। কেন? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি যেই কবরের মধ্যে শুইবেন সেটা আর সাধারণ কবর থাকবে না, আপনি তো নূরের নবী, রাহমাতাল লিল আলামিন নবী, ওই কবরটা রহমতের ভরপুর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলে, খাদিজা, আর কোন ওসিয়ত আছে?
আমি আপনার ওসিয়তকে কবুল করে নিলাম। আর কোন ওসিয়ত আছে নি? ইয়া রাসূলুল্লাহ, ওসিয়ত আছে। কোন ওসিয়ত? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন কবরে শুইব, শোয়ার পরে মুনকার নাকির চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ, মুনকার নাকির এসে আমাকে প্রশ্ন করবে, মার রাব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, ওমান হাযা রাজুলুন, যে মান রাব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার ধর্ম কি, ওমান হাযা রাজুল, নবীকে চিনো কিনা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই প্রশ্নের জবাব দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি এই প্রশ্নের জবাব দিব না। নবী গো, আমি এই প্রশ্নের জবাব দিব না। দয়া করে আপনি আমার কবরের পারে দাঁড়াইয়া জবাবগুলো দিয়ে দিয়ে। আমার নবী ডাক দিয়ে বলে, ওগো খাদিজা, তুমি আমার কাছে এটা চেয়েছো, আমি কথা দিলাম। খাদিজা, আমি যখন বিপদে ছিলাম, ওগো খাদিজা, যখন কোনো মানুষকে আমার পাশে পাই না, ওগো খাদিজা, যখন মানুষ আমার সঙ্গে অত্যাচার করতেছে, তুমি খাদিজা আমার পাশে ছিলা। ওগো খাদিজা, তুমি না হেরা গুহায় গিয়া গিয়া আমারে খাবার দিতা। ওগো খাদিজা, যখন জিবরাইল আলাইহিস সালাম আমার উপর ওহী নিয়ে আসছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের 5টা আয়াত নিয়ে এসেছিল, ওই সময় আমি যখন ভয় পেয়েছিলাম, আমি কারো কাছে যাইতে পারি না। খাদিজা, আমি ঘরের মধ্যে গেছিলাম, তোমার কাছে মনের কথা বলছিলাম, তুমি আমাকে সান্ত্বনা দিছো। ও খাদিজা, আমি কথা দিলাম, তুমি যেই ওসিয়তগুলা করেছো, প্রত্যেকটা ওসিয়ত আমি নবী পরিপূর্ণভাবে পালন করব। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী ওসিয়ত পালন করবে, এই ওয়াদা দিলেন খাদিজাতুল কুবরাকে। এই ওয়াদা যখন দিল, এবার খাদিজাতুল কুবরার যে মনের মধ্যে কষ্ট ছিল, এতক্ষণ যে ভয় ছিল, এই ভয়টা কেটে গেল। কারণ কবরের পারে সাধারণ মানুষ থাকবে না, কবরের মধ্যে সাধারণ মানুষ শুইবে না, কবরটা সাধারণ মানুষ করবে না। যেই নবীর জন্য কুল কায়নাত আমার আল্লাহ সাজিয়েছেন, লাউলাকা লামা খলাকতুল আফলাকা, তামাম সৃষ্টি জগৎটা যার কারণে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এমনকি লাউলাকা মা খলাকতুল জান্নাহ, বেহেশত যেই নবীর জন্য সৃষ্টি করা হয়েছে, যেই নবীর উসিলায় বেহেশত সৃষ্টি হয়েছে, লাউলাকা মা খলাকতুন নার, দোজখ সৃষ্টি করা হয়েছে যেই নবীর উসিলায়, ওই নবী কবরের পারে দাঁড়াইয়া দাঁড়াইয়া জবাব দিবে। খাদিজাতুল কুবরার মনে কি আর কোন চিন্তা আছে? খাদিজাতুল কুবরার আর মনে চিন্তা নাই। আমরা এখন নবীকে চাই, কোথায় চাই? মরণে চাই। কেন? নবীকে যদি মরণে আমাদের কাছে পাই, আমাদের পাশে যদি দয়াল নবীকে একবার পাই, আমরা জানি আমাদের মতন হতভাগাগুলা নবীরে মরণে পাইলে আমাদের আর কোনো চিন্তা নাই। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাশে আমার মদিনাওয়ালা নবী, খাদিজার মনে কি আর কোনো চিন্তা আছে? কোনো ভয় আছে? হযরত আজরাইল আলাইহিস সালাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার রূহ কবজ করলেন, ইন্তেকাল করলেন। বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্তেকাল করলেন। এখন ইন্তেকালের পরে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই যে উনার যে কবরটা তৈরি করা হলো, আমার নবী নিজে থেকেই কবরটা তৈরি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন কবরটা করার পর ভাবতেছে, হায় রে আমার খাদিজা চলে গেল, হায় রে আমার খাদিজা চলে গেল, হায় রে আমার খাদিজা চলে গেল। যাওয়ার সময় ওসিয়ত করে গিয়েছে, আমার তার কবরটার মধ্যে আমি যেন একটু শুয়ে আমার দেহ মোবারকটা লাগাই। আমার নবী সঙ্গে সঙ্গে ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই কবরের মধ্যে শুয়ে পড়লেন। বলেন সুবহানাল্লাহ। যেই কবরে নবীর দেহ মোবারক লাগছে, এই কবরে কি আযাব হতে পারে? ওই কবরে আযাব হতে পারে? আমার নবী রাহমাতাল লিল আলামিন বলতেছে, খাদিজাতুল কুবরা আমাকে ওসিয়ত করেছে। 3 নাম্বার শেষ ওসিয়তটা করছে, নবী গো, আমাকে দাফন করার পরে আপনি কবরের পরে দাঁড়ায়েন, মুনকার নাকির যখন আসবে, ওই মুনকার নাকিরের জবাবটা আমি খাদিজায় দিব না, আপনি দয়া করে দিয়ে দিবেন। মনে আছে তো? এখন
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করার পরে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি কবরের পারের মধ্যে দাঁড়িয়ে আছেন। হযরত আবু বকর সিদ্দিক, ওমর, উসমান, আলী সহ সবাই সেখানে অপেক্ষমান ছিলেন। একটা সময় পর আস্তে আস্তে সবাই কবর থেকে চলে যায়, ঠিক কিনা? সকলে আস্তে আস্তে কবরের পাড় থেকে দূরে সরতে শুরু করে। আবু বকর, ওমর, উসমান, আলী নবীর সাহাবারা আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর মনে পড়তেছে, হায় আমার খাদিজাই তো বলেছিল খাদিজাকে যেন আমি তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেই, মার রাব্বুকা, ওমান দীনুকা, ওমান হাযা রাসূল। এই তিনটা প্রশ্নের জবাব না দিয়ে আমি দয়াল নবী এখান থেকে যাব না। হযরত আবু বকর সিদ্দিক ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আম্মা জানকে তো দাফন করা হয়েছে, আসেন চলে যাই। আমার নবী কয়, আবু বকর তুমি চলে যাও। হযরত ওমর ফারুক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আম্মা জানকে তো দাফন করা হয়েছে, আসেন একটু চলে যাই। আমার নবী বলে যে তুমি চলে যাও। হযরত উসমান, হযরত আলী পর্যায়ক্রমে দয়াল নবীর সাহাবারা বলতেছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আম্মা জানকে তো দাফন করা হয়েছে, এখন আমরা চলে যাই। আমার দয়াল নবীজি রাহমাতাল লিল আলামিন নবীজি সবাইকে বলল, আপনারা চলে যান। আমি নবী এই কবরের পারের মধ্যে দাঁড়িয়ে থাকব যতক্ষণ পর্যন্ত না আমার আল্লাহর পক্ষ থেকে কোনো আদেশ আমার কাছে না আসবে, ততক্ষণ আমি খাদিজাতুল কুবরার ওসিয়ত পূর্ণ করার জন্য কবরের পাড়েই থাকব। সুবহানাল্লাহ। সময় পার হতে হতে প্রায় 12, 13, 14 ঘন্টা, কোথাও বলা হয়েছে 24 ঘন্টাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিবের হাতে একটা লাঠি থাকতো, লাঠি মোবারক। কথা বলেন, লাঠি। এটা রাসূলের শানে সব কিছু বলতে হয়, এমনি ভাবেই বলতে হয়, ঠিক কিনা? রাসূলের সঙ্গে যেই বিষয়টার সম্পর্ক সেটাকে আদবের সহিত বলতে হয়। রাসূলের হাতে ছিল লাঠি মোবারক। আল্লাহর হাবিব লাঠি মোবারকটা এভাবে এই জামিন নিচে এভাবে দিয়া আল্লাহর হাবিব এভাবে দাঁড়িয়ে রয়েছে, কবরের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আমার খাদিজার কবরের মধ্যে মুনকার নাকির আসবে, আমার খাদিজার কবরে মুনকার নাকির আসবে, আর সেই মুনকার নাকিরের জবাব, তার প্রশ্নের জবাব তো আমি নবী দিব। আবু বকর, ওমর, উসমান যাইতে পারে, আমি নবী এখান থেকে যেতে পারি? 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা চলে যায়, 4, 5, 6, 7 এভাবে ঘন্টার পর ঘন্টা যখন চলে যায়, আমার দয়াল নবী তো সেখানে দাঁড়িয়ে আছে। লাঠি মোবারকটা তার এই নিচে এভাবে দিয়ে আমার দয়াল নবী দাঁড়িয়ে আছে, আর মনে মনে ভাবতেছে আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়ে গিয়েছে। যেই খাদিজা আমার সুখে দুঃখে বিপদে আপদে সব সময় আমার নবীর পাশে ছিল, সেই খাদিজা আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমি আমার খাদিজার প্রশ্নের জবাবগুলা এখানে দিয়ে দিয়ে যাব। এই অপেক্ষা করতে করতে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, কিন্তু মুনকার নাকির কবরের মধ্যে আসে না। মুনকার নাকির কবরের মধ্যে আসে না, মুনকার নাকির আসে না। মুনকার নাকির কেন আসে না? মুনকার নাকির আসতেছে না কেন? আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী দাঁড়িয়ে আছে, এতক্ষণ আমার নবীর পা মোবারক গুলা ফুলে গিয়েছে, আমার নবীর পা গুলা ব্যথা হয়ে যাচ্ছে। আমার নবীর কথা হলো আমি ওসিয়ত পূর্ণ করে যাব, আমার খাদিজার কথাকে আমার রাখতেই হবে, ঠিক কিনা? এই জন্য খাদিজাতুল কুবরার ওসিয়ত রাখার লক্ষ্যে আমার নবীর পা ফুলে গেছে, নবী যায় না। এখান দিয়ে মুনকার নাকিরও কবরে আসতেছে না, মুনকার নাকিরও আসে না। ঘটনা কি? এভাবে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাওয়ার পর অনেক সময় পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের কাছে হযরত জিবরাইল ফেরেশতা আসলেন, সালাম দিলেন, নবীকে সালাম দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবরে তো মুনকার নাকির আসতেছে না। আমার নবী কয়, ঘটনা কি? সব কবরের মধ্যে তো মুনকার নাকির
যায়, এই কবরের মধ্যে কেন মুনকার নাকির যায় না? কেন? ঘটনা কি? এই ঘটনাটা একটু আমারে জানাও। আমার পা গুলা ব্যথা হয়ে গিয়েছে, পা গুলা ফুলে গিয়েছে, আমি প্রশ্নের জবাব দেওয়ার জন্য অপেক্ষা করতেছি, একটু আমাকে বলো। মুনকার নাকিরের বিষয়ে হযরত জিবরাইল ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, ও মুনকার নাকির, তোমরা কবরের মধ্যে যাও, ওই যে আমার খাদিজার কবরে গিয়ে সওয়াল করো, প্রশ্ন করো না। মুনকার নাকির খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের মধ্যে আসে না, ঠিক কিনা? কেন আসে না? আমি সংক্ষেপে বলে যাই, হুজুরকে বসে আমি বক্তব্য দেই না, কথা বলি না। হুজুর সময় দিচ্ছে তাই একটু কথা বলতেছি। এখন জিবরাইল ফেরেশতা বলতেছে, আল্লাহ বলেছে যে যাও মুনকার নাকির কবরে যাও। মুনকার নাকির বলে যে না, আমি এই কবরে যাব না। কেন যাবা না? কারণ যেই কবরের উপরে দাঁড়িয়ে প্রশ্নের জবাব দেওয়ার জন্য দয়াল নবী এসেছে, সেই কবরে আমি যেতে পারবো? শুধু তাই নয়, এবার মুনকার নাকির বলতেছে, ওগো আল্লাহ, আপনি যে আমাদেরকে পাঠাইতে আছেন, আল্লাহ আমাদের তো এত সাহস হয় নাই, যেই কবরের উপরে দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজির চোখ মুবারক থেকে পানি মুবারক পড়েছে, সেই কবরের মধ্যে আমাদের মতন মুনকার নাকির যাওয়ার মতন ক্ষমতা শক্তিও রাখে না। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল ফেরেশতা, যাও যাও তাড়াতাড়ি ওই কবরের মধ্যে, আজ নয় কাল নয়, কিয়ামত পর্যন্ত মুনকার নাকির যাবে না। এই জায়গাটাকে, যেই জায়গার মধ্যে আমার দয়াল নবীজির চোখ মুবারকের পানি পড়েছে, যেই জায়গার মধ্যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাফন করা হয়েছে, এই জায়গাটাকে সাধারণ জায়গা রাখা যাবে না। এই জায়গাটাকে আমি জান্নাতুল মুআল্লা বানিয়ে দিলাম। কার কারণে? আমার নবীজির কারণে। কথা বলেন ঠিক কিনা? এই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? জবান খুলে বলে, নবীকে ভালোবাসতে চাই কি চাই না? নবীকে ভালোবাসলে লস হয় না লাভ হয়? নবীর ওয়ারিস আল্লাহর ওলিরা, সেই আল্লাহর ওলিদেরকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আল্লাহর ওলিদেরকে ভালোবাসতে হবে। আজকে যে কথাগুলো আমি বলেছি, আমরা আদর্শের মধ্যে চলে আসতে হবে, ওলিদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। আপনাকে একজন টিচার হিসেবে মানতে হবে। একজন আল্লাহর ওলিকে যখন আপনি টিচার হিসেবে মানবেন, আল্লাহর ওলি আপনাকে সেই টিচিং দিতে 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 নবী পর্যন্ত, আর নবীর মাধ্যম ধরে আপনাকে আল্লাহ পর্যন্ত, সেই আল্লাহ পাক দয়া করে আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। সেই নবীকে ভালোবাসতে হবে। আল উলামাউল ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামাগণ তথা আল্লাহর ওলিগণকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামে যে রাস্তাটা, সেই রাস্তাটার নামই, সেই রাস্তাটাই হলো আল্লাহ পাকের ওলিদের রাস্তা, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে সদা সর্বদা থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।